নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী আর নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো আগের দিন তো মায়াপুরের ভিডিওর প্রথম পার্ট তোমাদেরকে দিয়েছি। তো আজকে কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। আর আগের দিন তোমরা দেখেইছিলে যে আমরা কিন্তু গোশালায় গেছিলাম। তো আজকে ভিডিওটা এখানে গোশালা থেকেই শুরু করছি। তো গিয়েই দেখো কি সুন্দর গোমাতা দেখতে পেলাম। আর এই যে গোমাতার শিংটা দেখো পুরো হরিণের শিংয়ের মতো। তো আমি তো অনেক আগে গেছিলাম এখানে, তো তখন কিন্তু পুরো ওপেন ছিল জায়গাটা, মানে অনেক বছর আগে গেছিলাম। আর প্রত্যেকটা গোমাতার কিন্তু আলাদা আলাদা নাম ছিল, কিন্তু এবার কিন্তু সেরকম দেখলাম না, যদিও কিছু কিছু মানে গোমাতার নাম দেওয়া ছিল। আর জানো তো মানে এই গোমাতাদের দেখে সেই বৃন্দাবনের গোশালার কথা মনে পড়ে গেল। মানে প্রচুর ভিডিওতে দেখি সেরকম, তো এখানেও এসে কিন্তু সেরকমই মনে হয়। আর জানো তো এখানে কিন্তু ইচ্ছা করলে গোমাতাদের খেতেও দেওয়া যায়, মানে এখানে কিনতে পাওয়া যায় গোমাতাদের খাবার, তো সেখান থেকে কিনে নিয়ে কিন্তু ইচ্ছা করলে দেওয়া যায়। তো আমরা কিন্তু বেশ কিছুটা সময় এই গোশালায় কিন্তু কাটিয়েছিলাম। তো ভীষণই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে অনেকক্ষণ এখানেই বসেই থাকি। কিন্তু বাইরে যে এত প্রচণ্ড গরম, মানে দাঁড়ানোই যাচ্ছিল না। তাই ভাবছিলাম যে আর এখানে থাকা যাবে না, মানে এত গরম, মানে প্রচণ্ড ঘাম হচ্ছিল আর আমার শরীর খুব অসুস্থ হয়ে যাচ্ছিল। তো গোশালা থেকে ফেরার পথে একটা সুন্দর দোকান দেখতে পেলাম, যেখানে অনেক রকমের পূজার সামগ্রী, তারপরে তোমার মানে গোপী ড্রেস, তারপরে বিভিন্ন রকমের শাড়ি সব কিছু বিক্রি হচ্ছিলো, বাচ্চাদের ড্রেস। তো সেখান থেকে আমরা কিছু কেনাকাটিও করেছিলাম, সেগুলোর আর ভিডিও নিতে পারিনি কারণ আমার শরীরটা তখন অসুস্থ হয়ে পড়েছিল। দেখো আগে কি পাওয়া যায় না যায় আমি তো জানি না। গোবিন্দাস গোবিন্দাস একটা রেস্টুরেন্ট মায়াপুরের, সেটা আগেও একবার এসেছিলাম, খুব সুন্দর খাবার দাবার, এখন জানি না। গোশালা থেকে ফিরে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো এই সবাই মিলে ডিসাইড করা হলো যে খাওয়া দাওয়া করে নেওয়া যাক। কিন্তু যেহেতু আমরা বেলার দিকে এসেছিলাম, তাই কোনো ভবনেরই আমাদের টিকিট কাটা হয়নি, কুপন কাটা হয়নি খাওয়া দাওয়া করার জন্য, তাই আমরা ঢুকলাম কিন্তু গোবিন্দাসে। তো গোবিন্দাসে আমি আর আমার বরের সাথে আর একবার গিয়ে কিন্তু খেয়েছিলাম, খাবার দাবারগুলো খুবই ভালো ছিল। তো এবার ভাবলাম যে এখানে মাদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া করা যাক। তো গিয়ে তো আমরা কোনো কিছু ডিসাইডই করতে পারছিলাম না, তখন ওদের ওখানকারই একজন স্টাফ এসে আমাদের সাজেস্ট করলো যে আপনারা দুটো থালি নিয়ে নিন, তাহলে 4 জনের হয়ে যাবে। তো থালিটা আসুক, অবশ্যই তোমাদের দেখাচ্ছি। আগের ভিডিওতে দেখেইছিলে যে আমরা পরোটা তরকারি খেয়েছিলাম, মিষ্টি খেয়েছিলাম, তো আমার পেটটা ভরাই ছিল, খেতে যদিও বা ইচ্ছা করছিল না, কিন্তু না খেলেও তো উপায় নেই, কারণ এই রেস্টুরেন্টটাও কিন্তু 4টের পরে বন্ধ হয়ে যায়। তাই জন্য সবাই মিলে ডিসাইড করলো যে খেয়ে দিয়েই নেওয়া যাক। যতক্ষণ খাবারগুলো অর্ডার হয়েছিল, তো আমি বসে আমার শাশুড়ি কী কী কেনাকাটি করেছিল সেটাই দেখছিলাম। তো অনেকগুলো জিনিসই কেনাকাটি করেছিল। তারপরে দেখো যেহেতু ভেতরটা ফুল এসি, তো প্রচণ্ড শান্তি লাগছিল, মানে খাওয়ার থেকে যেন ওই বসে আর জল খেয়েই যেন শান্তি পাচ্ছিলাম, কারণ বাইরেটা এত গরম ছিল। এই যে আমাদের থালি, এটার দাম 260 টাকা নিয়েছে, দেখতে পাচ্ছ ওর কত কিছু রয়েছে, পোলাও, ভাত, তারপরে হচ্ছে মটরশুঁটির তরকারি, এই যে দেখতে পারো। থালিটা আমাদের 260 টাকা নিল, দুজনের জন্য সাফিসিয়েন্ট খাবার থাকে। আর এই দিকে দেখো পিওর ঘিয়ে মাখানো রুটি দিয়েছিল, সাথে ছিল হচ্ছে পোলাও, ভাত, বেগুনি, সিমাই, একটা মিক্সড ভেজ, ফুলকপি আলু দিয়ে রসা, তারপরে পনির, আলুর একটা তরকারি, তারপরে ডাল, মানে পাঁপড়, স্যালাড, প্রচুর খাবার দাবার, মানে দুজন খেয়েও সাফিসিয়েন্ট। আর আগে তো বললামই যে আমার পেট একটু ভরাই ছিল, যদিও পেট ভরা না থাকে তাও কিন্তু খাবারটা দুজনের জন্য যথেষ্ট। তাই কিন্তু আমাদের প্রাইস অনুযায়ী কিন্তু খাবারটা মানে কি বলবো জাস্টিফাই আর কি। কিন্তু যদিও তুলনামূলক একটু এক্সপেন্সিভ মানে ভবনগুলোর তুলনায়, কিন্তু খাবারগুলো যথেষ্ট ভালো। তো এরপরে খাওয়া দাওয়া করে বাইরের দিকে আমি আর বরমশাই মিলে একটু বেরিয়েছিলাম, হাঁটাহাঁটি করছিলাম, এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। তো তখনই টুকটাক ভিডিও নিচ্ছিলাম। আর তোমাদের তো আগেও বলেছি যে এখানে এসে কিন্তু প্রচুর ভবন রয়েছে, যেখানে কিন্তু এসে থাকাও যায় আর থেকেও মানে মায়াপুর দর্শন করা যায়, কারণ মায়াপুর তো প্রচুর বড় জায়গা, মানে থেকে ঘুরলে আরও ভালো লাগবে। কিন্তু আমাদের যেহেতু বাড়ি কাছে আর আমরা থাকবো না, কারণ যেহেতু আমার বরের ছুটি নেই, সেই কারণে কিন্তু আমরা আবার ঘুরে ফিরে যাব আজকেই।
কিন্তু ভবিষ্যতে ইচ্ছা আছে কোনো একদিন এসে এখানে একটু থেকে মানে এখানের পরিবেশটাকে একটু উপভোগ করব। তো জানি না কবে হবে, যাই হোক। তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু আমরা যেহেতু আশেপাশটা ঘুরে দেখছিলাম, তখন দেখলাম এখানে প্রচুর রেস্ট করারও জায়গা আছে, মানে বহুত দূর দূর থেকে তো লোকজন আসে। থেকে খেয়ে আমরা বেরোলাম, অনেকক্ষণ বসেছিলাম আমরা এসির ভেতরে, 4টের সময় বন্ধ হয়ে যায়, তখন আমরা বেরোলাম। এবার দেখি কোথায় যাওয়া যায়, মেন মন্দিরের দিকেই যাওয়া যায় কিনা। আর যেটা তোমাদের বলা হয়নি, আর এখানে না ঘিটা ভীষণ ভালো ছিল আমি যখন খেয়েছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই মায়াপুর এলে ঘিটাকে ট্রাই করতে পারো, বাড়ির জন্য নিয়েও যেতে পারো, ভীষণ ভালো ঘিটা। তো এরপরে খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু নতুন মন্দিরটা দর্শন করব বলে এসেছিলাম। আর ওপরটা তো পুরোই সোনাই চক্রটা করা, জানোই তো তোমরা, তো ভীষণ সুন্দর দেখতে লাগে। আর জানো তো এখানে স্লট আছে ওই মন্দির দর্শন করার। তো এই যে দেখতে পাচ্ছ স্লটের টাইমিংগুলো তোমাদের দিয়ে দিলাম, মর্নিং আর ইভিনিংয়ের স্লটগুলো। তো আমরা এসে কিন্তু 4জন মানে টিকিট কাটতে হয় এখানে 50 টাকা করে পার পার্সন। তো পরে শুনলাম কেন এই চার্জটা নিচ্ছে, কারণ এখানে যেহেতু এটা 1000 কোটি টাকার প্রজেক্ট, তো একজন আমেরিকান মানে ভদ্রলোক উনি 300 কোটি টাকা একাই ডোনেট করেছেন, কিন্তু বাদ বাকি টাকাটা এরকমভাবেই তোলা হচ্ছে। তো সেই কারণে কিন্তু বললো যে তোমরা যেহেতু 4জন আছো 50 টাকা করে নিয়েছি, 200 টাকা। তো সেই কারণে কিন্তু মানে তোমরা ইট দান করলে 4টে। তো সেটা শুনে বেশ ভালোই লাগলো যে হ্যাঁ একটা কোনো কাজে তো আমরা আসতে পেরেছি এই যৎ সামান্য হলেও। আর মাঝে না মানে যেহেতু আমরা 4টের সময় টিকিট কেটেছিলাম, তারপরে আমাদের স্লটটা ছিল 5টায়, তাই 1 ঘন্টা হাতে টাইম ছিল। তখন আমরা ওই মানে যে মন্দিরটায় বিগ্রহ রয়েছে সন্ধ্যারতে সেই মন্দিরটায় কিন্তু গেছিলাম। তো সেখানে যেহেতু ভিডিও অ্যালাউ নেই তাই তোমাদের দেখাতে পারিনি। তো ওইখানে কিছুক্ষণ ঘুরে তারপরে বসে তারপরে কিন্তু চলে এসেছিলাম লাইনে, মানে মোটামুটি 5টা বেজে গেছে, তার আগে এসে একটু লাইন দিয়েছিলাম। তো আস্তে আস্তে কিন্তু 5টার সময় গেট ওপেন হলো নতুন মন্দিরের। তো তারপরে সবাই কিন্তু লাইন দিয়ে একে একে যাচ্ছিল। আর যেটা হচ্ছে নতুন মন্দির কিন্তু এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। তো পরে যেটা ভেতরে গিয়ে শুনলাম যে 2026-এর শেষে এই মন্দিরটা কমপ্লিট হওয়ার কথা আছে। এখন অনেকটাই কমপ্লিট হয়েছে। তো বৃহৎ যেহেতু প্রজেক্ট, আমি অনেক 3 থেকে 4 বছর আগে একবার এসেছিলাম, তখনও কাজ চলছিল, এখনও কাজ চলছে। সত্যি ভেতরে গেলে বোঝা যায় যে কত বড় প্রজেক্ট হচ্ছে, যার জন্য এতটা সময় লাগছে, তার জন্য কিন্তু প্রচুর প্রচুর টাকারও দরকার। আর সত্যি কথা বলতে হয়তো মনেই হতে পারে যে হ্যাঁ এদিক ওদিক থেকে তো টাকা আসেই, কিন্তু যখন তোমরা নিজস্ব চোখের সামনে দর্শন করবে আমার মনে হয় তখন তোমরা রিয়েলাইজ করতে পারবে যেখানে কত টাকার প্রয়োজন। তাই দেখো 50 টাকা তো আমরা কত দিক থেকেই খরচ করে ফেলি। তো এরকম যৎ সামান্য টাকা কিন্তু এরকম ভালো উদ্যোগে বা এরকম একটা বড় স্বপ্ন বাস্তবায়িত করার জন্য কিন্তু দেওয়া যেতে পারে। আর যেহেতু আমরা নদিয়ায় থাকি, তো নদিয়াবাসী হিসাবে আমাদের পৃথিবীর এই বৃহত্তম মন্দির হচ্ছে, তার জন্য কিন্তু বেশ গর্ববোধ হয়। কি বলো বন্ধুরা? তো ভালোর মধ্যে খারাপের মধ্যে তো ভালোটাও আছে না। যদি কেউ বলে যে তোমাদের পশ্চিমবঙ্গে কী ভালো আছে, তখন কিন্তু আমরা এই মায়াপুরের কথা কিন্তু গর্ব করে বলতে পারি। তো অনেকটা ওপরে হেঁটে উঠতে হয়, এটা কিন্তু যদিও মন্দিরের ব্যাক সাইড, এখন যেহেতু পুরো কাজটা কমপ্লিট হয়নি তাই ফ্রন্ট সাইড দিয়ে ঢোকাচ্ছে না, ব্যাক সাইড দিয়েই মানে যাতায়াতের ব্যবস্থা করেছে। আর মোটামুটি উপরে উঠতে গেলে 4তলা বিল্ডিংয়ের সমান ওপরে উঠতে হয়, তাই দেখতে পাচ্ছ এরকম ঢালু ঢালু রাস্তা করা আছে। এরকম জায়গা দিয়ে কিন্তু আস্তে আস্তে করে ওপর দিকে যেতে হয়, অনেকটা ওপর দিকেই উঠে তারপরে কিন্তু যেতে হয়। আর দেখো বিকেলবেলা মানে অনেকটা রোদ পড়ে গেছে, তাই ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছিলো। আর এরকম ওয়েদারে ওপর থেকে নিচটা দেখতে এত সুন্দর লাগছিলো। এই যে দেখো এখানে আমাদের দাঁড়কুড়ি সব কিছু বুঝিয়ে দিচ্ছিলো যে সব কিছু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, তাই কিছুতে হাত দেবেন না, আর সিঁড়ি দিয়ে কিন্তু নামা যাবে না যেহেতু সামনে সিঁড়ি রয়েছে। তো এগুলো বুঝিয়ে তারপরে ভেতরে যেতে দিল। ভেতরে এখনো কনস্ট্রাকশন চলছে। প্রসাদ হচ্ছে। कोशिश करें
लास्ट में फिटिंग की तैयारी चल रही है। फर्स्ट फ्लोर में 21 से बनेगा एंड सेकंड फ्लोर में से रेडी हो प्रत्येक पिलर के ऊपर मुख्य मुख्य देवते भी खड़े रहेंगे। ब्रह्मा जी, शिव जी, मनु महाराज, नंद सुनंदा, लक्ष्मी देवी, गरुड़ देव, इंद्र देव, समस्त देव देवी खुद से खड़े होकर स्टॉप स्तुति कर रहे हैं, प्रार्थना कर रहे हैं नरसिंह भगवान जी महाराज के, जगत गुरु श्री प्रभुपाद के, मायापुर नवद्वीप धाम के, निताई गौर प्रमानंदी हरि बोल। प्लीज कभी बच्चा अंदर प्रवेश ना करें, कोई बच्चा अंदर आ जाए, इधर आइए आप लोग अभी। মেন মন্দিরের দুই সাইডে দুটো মূর্তি রয়েছে। আমি পরে শুনলাম যেটা মানে এটা হচ্ছে জয় বিজয়ের মূর্তি। তো এখানে কিন্তু ঢাকা রয়েছে মূর্তি দুটো, এখন যখন আর কি পুরো কমপ্লিট হবে তখন ওপেন হবে। তো সব কিছু কিন্তু ওখান থেকে গোসাই মানে মহারাজ বুঝিয়ে দিচ্ছিলেন। আর সবাই একবার কিন্তু বলে যে হরে কৃষ্ণ। তো কৃষ্ণ কথা নিয়েই জীবন শুরু, আবার কৃষ্ণ কথা দিয়েই কিন্তু জীবন শেষ। তাই যত কিছুই আমরা জীবনে করি না কেন এই কৃষ্ণ নাম কিন্তু নিতেই হবে। আর পর দেখো আমাদের মহারাজ সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন, তো তোমরাও একটু দেখে নাও। हरे राम 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 हरे हरे जय सबली गौरंग नित्यानंद भू भुवश जन तप महासत्य। इसके ऊपर चिन्मय धाम जहाँ रहते हैं भगवान विष्णु, वैकुंठ धाम जिसको कहा जाता है। सबसे ऊपर है राधा कृष्ण के धाम गोलोक वृंदावन। एक एक ब्रह्मांड ऐसा घूमते रहेंगे ताकि लोगों को क्लियरली मालूम पड़े कि हमारे ऊपर कितने लोग हैं। देव देवी कहाँ रहते हैं, शिव जी कहाँ रहते हैं, ब्रह्मा जी कहाँ रहते हैं, ऋषि मुनि लोग कहाँ रहते हैं, भगवान विष्णु कहाँ रहते हैं, राधा कृष्ण कहाँ रहते हैं, आपको यहीं से क्लियरली दिखाई देंगे। अभी डिसाइड आपको करना है जाना कहाँ है। आपके सिद्धांत के अनुसार ही आप उस लोग पर पहुंच सकते हैं। नीचे भी 7 स्टेप है, तल अतल भूतल सुतल महातल तलातल रसातल। ये पश्चिम दिशा में जो डोम है वेस्टर्न साइड में भजन कुटीर की तरफ उधर थिएटर के माध्यम से वंदन किए जाएंगे। अच्छे कर्म करेंगे प्रमोशन होगा, नहीं तो डिमोशन होगा। इसीलिए इस मंदिर का नेम है TOVP टेम्पल ऑफ वैदिक प्लानिटोरियम। एक अद्भुत वैदिक तारामंडल मंदिर जो और कोई मंदिरों में दिखाया नहीं जाता है। आपके सिद्धांत के अनुसार ही आप उस लोक पर पहुंच सकते हैं। तो ये कोई साधारण मंदिर नहीं है। इस मंदिर के बारे में भविष्यवाणी किए थे आज से लगभग 535 ईयर्स पहले। नित्यानंद प्रभु जब फर्स्ट टाइम ये नवद्वीप धाम मंडल परिक्रमा कर रहे थे जीव गोस्वामी आचार्य को लेकर, तो जीव गोस्वामी आचार्य को कहा था नित्यानंद प्रभु बंगाली में कहा था, देखे जीव यही खाने एक अद्भुत मंदिर होइबे प्रकाश गौरांगेर नित्य सेवा होइबे विकास। कि यहाँ पर एक अद्भुत मंदिर बनेगा और सारे विश्व में महाप्रभु का वाणी प्रचार होंगे। हरे कृष्ण नाम जो अभी हम लोग देख रहे हैं श्रील प्रभुपाद जी का किताब से सारे विश्व में हरिनाम प्रचार हो रहे। बोले जय नित्यानंद प्रभु की, श्री गौरांग महाप्रभु की, मायापुर नवद्वीप धाम की, निताई गौर प्रमानंदे हरि बोल। तो ये दोनों मंदिर मिलाकर कम से कम 10,000 लोग एक साथ नृत्य कर पाएंगे, 10,000 डिवोटीज। इसी लाइन में एक व्यासासन बनेगा। इसका प्रतिष्ठाता आचार्य जगत गुरु श्रील प्रभुपाद जी को यहाँ पर स्थापना किए जाएंगे। कम से कम 14 लिफ्ट बनेगा, 14 लिफ्ट, जिसमें से 2 लिफ्ट बनेगा केवल पुजारियों के लिए, 12 लिफ्ट बनेगा आपसे भक्तों के लिए ऊपर चढ़कर दर्शन कर पाएंगे। तो इस मंदिर का जो बजट है कम से कम 1000 करोड़ तक खर्च हो सकते हैं, 1000 करोड़। যদি ভিডিওটা ভালো করে দেখো তোমরা এখানে দেখতে পেলে যে মহারাজ কিন্তু বুঝিয়ে দিলেন যে মন্দিরের স্ট্রাকচারটা কি বিষয় নিয়ে বা এর নামকরণটা কিভাবে হয়েছে। তো তোমরা কিন্তু এগুলো জানতে হলে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। আর এইটা ছিল মন্দিরের ফ্রন্ট পোর্শন, যেখান দিয়ে কিন্তু এন্ট্রি আর এক্সিট গেট হবে পরবর্তীতে। তো এখন যেহেতু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে তাই এখন এন্ট্রি করা বা মানে এক্সিট করার পারমিশন নেই। আর এইটা হচ্ছে সেই জায়গাটা, দেখো কি অসাধারণ। এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে তাই ভালো লাগছে, এরপরে তো আরও ভালো লাগবে। আর পরবর্তীতে কিন্তু সব বিগ্রহগুলো কিন্তু একই মন্দিরে চলে আসবে, মানে একটাই মন্দির হবে আর কি। আর এরপরে দেখো পড়ন্ত বিকেলে কি সুন্দর লাগছে। এবার আমরা আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামছিলাম।
মায়াপুর ধামে এসেছি আর কীর্তনে সামিল হব না আর এরকম মোমেন্টে নিজেকে নিয়োজিত না করতে পারলে যে মানে মনটা শান্তিই পাবে না। তো এরকম মোমেন্টগুলো আমার কাছে ভীষণ স্পেশাল। তো আমিও কিন্তু এই কীর্তনে কিছুটা সামিল হয়েছিলাম। আর মায়াপুর ধামই তো এর জন্য পরিচিত। তো আমার ভীষণ ভালো লাগে এই মোমেন্টগুলোকে এনজয় করতে, এই মোমেন্টগুলোকে মানে উপভোগ করতে দারুণ লাগে আমার। প্রচুর ভক্তরা কিন্তু সামিল হয়েছিল আর বিদেশিরাও দেখো আমাদের কালচারকে কত সুন্দর করে গ্রহণ করছে, সেটা দেখেও কিন্তু ভীষণ ভালো লাগে। বিদেশিরা যখন আমাদের কালচারকে গ্রহণ করতে পারে, আমরা কেন পিছিয়ে থাকবো? তাই চলো সবাই মিলে আনন্দ করে সামিল হই, আমাদের এই সনাতনী ধর্মকে উপভোগ করি। আমরা খেয়েছিলাম, এখন আলো জ্বালিয়েছে, আরো ভীষণ সুন্দর লাগছে। এখন আমরা পুরোনো মন্দিরটাই যাব। এরপর কিন্তু আমরা পুষ্প সমাধি মন্দিরটাও দর্শন করেছিলাম, যেখানে ভিডিও অ্যালাউ ছিল না, তাই আর ভিডিও করা হয়ে উঠলো না। অবস্থা খুবই খারাপ। এখন আমরা যাচ্ছি গুটি গুটি পায়ে গাড়ির দিকে, আস্তে আস্তে যাবো বাড়ির দিকে। প্রচুর দোকান কেনাকাটি করা। দেখো চা খেয়ে নিয়ে আবার আমরা একটু ভেতরের দিকে মার্কেটগুলো ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, বাড়ির জন্য আমার মা একটা কিন্তু এখান থেকে করতাল কিনেছিল, তো সেটা দিয়ে একটু কীর্তন করব না মায়াপুরে গিয়ে, তা হয় নাকি। সব 100 100 100 100 100 100 100 যদি না হয় তাহলে আর ফেরত হবে না কিন্তু এখানে। হ্যাঁ, নিয়ে তো চলে যাবা, তারপরে কিন্তু আর হবে না। আবার ভেবো না যে ওয়েস্টার্ন ড্রেস পরি স্টাইল মারি বলে কীর্তন করতে পারি না, আমি কিন্তু কীর্তনও করতে পারি। তাই কিন্তু ওটার সাথে এটার কম্পেয়ার করো না। জীবনের প্রত্যেকটা পার্টি কিন্তু জরুরি। আর জানো তো, আমি এরকম কীর্তন করতে করতে যাচ্ছিলাম, তাই আমাকে সবাই কিন্তু হরে কৃষ্ণ বলছিল আর প্রণামও করছিল, সেটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। আমি তো রাস্তায় ওটা দিয়ে একটু কীর্তন করতে করতে যাচ্ছিলাম। তো মানে যতটা আর কি আনন্দ উপভোগ করে নেওয়া যায়, যত কিছুই হোক না কেন, ভেতর থেকে তো মনটা সনাতনী, তাই সেটাকে কিন্তু বাদ দিয়ে কিন্তু পথ চলতে কখনোই পারি না। এগুলো সব ভেজ চাউমিন। এই যে এখন আমরা গাড়ি নেব পার্কিং লট থেকে। গাড়ি নিয়ে তারপরে আমরা টাটা বাই বাই করে এখানের মতো আজকে মায়াপুরকে বিদায় জানিয়ে দেব। খুব সুন্দর ঘুরলাম আমরা। এখন
যাচ্ছি বাড়ির দিকে। খুব সুন্দর একটা দিন আনন্দ করে কাটালাম পরিবারের সাথে, ভীষণ ভালো লাগলো। সত্যি অনেক দিন পর যেন মন থেকে একটা শান্তি খুঁজে পেলাম। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু ভিডিওগুলো দেখছো কিন্তু কমেন্ট করছো না, আর একটা লাইক শেয়ার করে যেও, তো ভালো লাগবে কিন্তু। আর মানে মোটিভেশন পাওয়া যায় তোমরা যদি কমিউনিকেট করো, তো বেশি ভালো লাগে। আর জানো তো মানে এদের যতবারই চা দাও না কেন, চায়ের কোনো অরুচি নেই। তো আবার কিন্তু দাঁড়িয়ে পড়লো সবাই মিলে চা খেতে, তো আমি যদিও বার নামিনি, আমার আর ভালো লাগছিল না। আর জানো তো এদিকে এত গরম ছিল মায়াপুরে, কিন্তু যত আমাদের দিকে আসছিলাম তত যেন মেঘলা ওয়েদারের বৃষ্টি বৃষ্টি ভাব, তো ভীষণই ভালো লাগছিল। তো বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর পরের ব্লগের জন্য ওয়েট